যে এরপর প্রশ্ন হচ্ছে যে হাদিসে দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে দ্বারা কি বোঝানো হয়েছে। সহিহ বুখারীর মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ বলেছেন ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, সাবধান মহিলাদের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে, অর্থাৎ মহিলাদের কাছে যাওয়া আসার ক্ষেত্রে সাবধান থাকবা। একজন এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, মনে হয় সে আনসারের মধ্যে থেকে একজন ছিল, যে আফারাআইতা আলহামু, এই যে দেবরের ব্যাপারে আপনি কি বলবেন। ভাবি যদি দেবরের কাছে যায়, দেখা দেয়, তো রাসূলুল্লাহ তখন বললেন যে আলহামু আল মাউত, দেবর হচ্ছে মৃত্যু। মানে দেবর আর ভাবির ক্ষেত্রে পর্দা না করা, এটা মৃত্যুর সমতুল্য তুলনা করেছেন। এখন এই মৃত্যু দ্বারা আসলে কি বুঝিয়েছেন? এই মৃত্যু দ্বারা আপনি সমাজ বাস্তবতার দিকে তাকান, কি বুঝিয়েছেন আপনি টের পাবেন। দেবর ভাবি পরকীয়া, স্বামী খুন, পত্রিকার হেডলাইন আসে কিনা, দেবর ভাবি পরকীয়া, সন্তান খুন, মৃত্যু আছে কিনা, দেবর ভাবি পরকীয়া, দেখে পেলার কারণে অমুক খুন, আছে কিনা। এখন এটাকে বোঝানো হয়েছে যে আলহামু আল মাউত, তৃতীয় জন ছাড়া দেবর ভাবি একত্র শয়তান এখানে আসবেই। আল্লাহ তাআলা ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তীও হইও না। দেবরের সাথে ভাবির একান্তে কিসের কাজ, জেনা যদি না থাকে, আর জেনা হবে বাস এখানে মৃত্যু হবে, দেবর মরবে, ভাই মরবে, অমুকের হত্যা হবে, সন্তান হত্যা হবে, যে নানা রকমের মৃত্যু সংগঠিত হতে পারে। এই মৃত্যুকেগুলোকে বোঝানো হয়েছে, অন্য যে হইতে পারে। এরপরে আরেকটা হচ্ছে যে জেনার শাস্তি কি, বিবাহিতদের রজম। দেবর আর ভাবির কাছে গেলে জেনা হয়ে যেতে পারে, তখন রজম করতে হবে। তো রজম কি, মৃত্যু। এরপরে এই মৃত্যু দ্বারা, মৃত্যু শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে হালাক, ধ্বংস হয়ে যাওয়া। এখানে ধ্বংস হয়ে যাবেন, মান সম্মান ইজ্জত সব ধূলিসাৎ হয়ে যাবে। এখন বলতে পারেন কই আমরা তো আমাদের ভাবির সাথে চলতেছি, কিছুই হয় না, অনেকে বলতে পারেন। যাদের এখানে হয় না এগুলো হচ্ছে দাইয়ুস। যেই পরিবারে দেবর ভাবি পর্দা নাই, কিছু হয় না বলে, এই পরিবার হচ্ছে দাইয়ুসের পরিবার। কারণ তাদের মধ্যে গায়রত নাই, তাদের ব্যক্তিত্ব নাই। তোমার বউয়ের সাথে তোমার ভাইয়ের কিসের কাজ, তার মানে এই পুরুষ দাইয়ুস। যে পরিবার এটা মেনে নেয় ওই পরিবার, কারণ আমি বলছি রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। বলছে কে দাইয়ুস, যে তার অধীনস্থ নারীদের বেপরদাহীন চলাফেরা মেনে নেয়। তো যারা বলে যে আমাদের পরিবারের সমস্যা নেই, দাইয়ুসের পরিবার, এই কারণে সমস্যা নেই। একটা মানুষের ইজ্জত যায় তার ইজ্জত থাকলে, এখন যার ইজ্জত নাই তার ইজ্জত যাবে কোত্থেকে। মানে এই মুসলিমগুলো তো ইজ্জতেই নাই, ইজ্জত বলতে তো কিছু বুঝেই না, ব্যক্তিত্ব বলতে তো কিছু বুঝেই না। দেবর ভাবি গড়াগড়ি করবে, ডলাডলি করবে, এদের কাছে এগুলো ইজ্জতের বিষয় না। তো এগুলো হচ্ছে দাইয়ুসের পরিবার, এই জন্য এগুলোর মধ্যে নাই। সুতরাং এগুলো দৃষ্টান্ত নয় যে রাসূলুল্লাহর হাদিস। রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটাই হচ্ছে। পত্রিকার পাতা ঘুরে দেখেন, আলহামু আল মাউত, মৃত্যুই হচ্ছে।